নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগে আমি চৈতন্য কথা বলে 5টা ভিডিও করেছিলাম। সেই 5টা পর্বে আপনাদের আমি জানিয়েছিলাম পর্বে পর্বে নিমাই পণ্ডিতের জন্ম থেকে তার সন্ন্যাস গ্রহণ করে তার শ্রীচৈতন্যদেব হয়ে ওঠার কথা, অতি সংক্ষিপ্তভাবে জানিয়েছিলাম তার স্বর্গস্বামীর কথা, আরো লিখেছিলাম পানিহাটি দণ্ড মহোৎসব এবং বর্ণগর পাটবাড়ির কথা, এবং শেষ পর্বে মানে পঞ্চম খর্বে লিখেছিলাম তার বৃন্দাবন বাস ও নীলাচলে আগমনের কথা, শ্রীক্ষেত্র নীলাচলে চৈতন্য বিরোধিতার কথা। চৈতন্যদেবের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো গৌড়ীয় বৈষ্ণবদের সংখ্যা। এই পরিস্থিতিতে শ্রীক্ষেত্র বৈষ্ণব ও গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে তৈরি হলো এক বিভাজন রেখা। গৌড়ীয় বৈষ্ণবদের এই বারবারন্ত পছন্দ করলো না জগন্নাথ মন্দিরের পাণ্ডারা। বিভেদের এক চোরা স্রোত বইতে লাগলো। এমনকি উড়িষ্যার গোড়া ব্রাহ্মণরা তারাও পছন্দ করছিল না মহাপ্রভুর এই আচরণ। ব্রাহ্মণ সমাজের মধ্যে প্রশ্ন হলো, এ কেমন সন্ন্যাসী যে জাতপাত মানে না, অস্পৃশ্যতা মানে না, ভেদাভেদ করে না, সকলকে বুকে কাছে টেনে নেয়। মহাপ্রভু তো অস্পৃশ্যতা মানতেন না। তার প্রচারই ছিল মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। মানে মুচি মানে নিচু জাত, সেও শুচি হবে যদি কৃষ্ণ নাম করে। আবার শুচি যদি যে ব্রাহ্মণ বা উচ্চ বংশের বা উচ্চ বর্ণের লোক, তারাও মুচি হয়ে যায়, তার নিম্ন হয় যদি সে কৃষ্ণকে পুজো না করে। এমন প্রজা শুনে ব্রাহ্মণ সমাজে ক্ষোভে ক্রোধে ফেটে উঠল। এমনকি সাধারণ উড়িয়া জনমানসে ধীরে ধীরে ক্ষোভ তৈরি হচ্ছিল মহাপ্রভুর প্রতি। মহাপ্রভুর প্রতি মহারাজের এই প্রশ্রয়ের কারণে তাদের মধ্যে ক্ষোভটা যেন উত্তরোত্তর বাড়তে লাগলো। কাকে অভিযোগ জানাবেন? দিশেহারা হয়ে শরণা পড়লেন পণ্ডিতদের বা পাণ্ডা সমাজের যে প্রধান সেই ভরদ্বাজ মিশ্রের কাছে। ভরদ্বাজ মিশ্র জানতেন মহামন্ত্রী গোবিন্দ বিদ্যাধরের গৌড়ীয় বৈষ্ণবদের বিরুদ্ধতার কথা অজানা তার কারু ছিল না। ভরদ্বাজ মিশ্র ছিলেন রাজদরবারের পুরোহিত, আর মন্দিরের সমস্ত কিছু পূজার দায়িত্বে আছেন রায় রমানন্দ রায়। তাই রাজকোষের থেকে তার হাত থেকেই মানে রায় রমানন্দ হাত থেকে তিনি মাসিক দক্ষিণা পেতেন। রায় রমানন্দের চৈতন্যের আনুগত্যের কথা সবাই জানে, ফলে প্রকাশ্যে চৈতন্য বিরোধিতা করার সাহস তার নেই। কেন তিনি রাজদরবার থেকে দক্ষিণা নেন, মাসিক দক্ষিণা। তাই মহাপ্রভুর এই আচরণে তার মনেও ক্ষোভ তৈরি হয়েছিল, কিন্তু প্রকাশ্যে বলতে পারছিলেন না। রাজা স্বয়ং মহাপ্রভুর অনুরাগী, সেখানে তিনি একা কি করবেন? ব্রাহ্মণদের সম্মিলিত অভিযোগ জেনে তিনি কাল বিলম্ব না করে, মানে ভরদ্বাজ মিশ্র কাল বিলম্ব না করে রাতের অন্ধকার থেকে দেখা করতে এলেন গোবিন্দ বিদ্যাধরের প্রমোদ কুটিতে। কুচক্রী গোবিন্দ বিদ্যাধর বহুদিন থেকে সুযোগের অপেক্ষায় বসেছিলেন, কিভাবে এই বৈষ্ণব সন্ন্যাসীকে বিপদে ফেলা যায়, মানে শ্রী চৈতন্যকে কিভাবে বিপদে ফেলা যায়। তার আসল লক্ষ্য ছিল পুরীর রাজ সিংহাসন। কিন্তু সুচতুর গোবিন্দ বিদ্যাধর সরাসরি কোনো পদক্ষেপ না করে ভরদ্বাজকে আদেশ দিলেন ছদ্ম বৈষ্ণব সেজে চৈতন্যদেবের দলে মিশে যেতে। নিরুপায় ভরদ্বাজ তখন আর কোনো পিছিয়ে আসার পথ নেই। তিনি জানেন কুচক্রী মহামন্ত্রীর আদেশ অমান্য করলে তার পরিণাম কি ভয়ানক হতে পারে। বাধ্য হয়ে তিনি সম্মত হয়ে ফিরে এলেন নিজ গৃহে। তা বন্ধুরা, আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে এই পর্বটা বললাম।